হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সিএস ক্লাসরুম। আজকে যে ভিডিও, সেই ভিডিওতে আমরা দেখব যে এনটিপিসি, যেটা আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট লেভেলে পরীক্ষা হয়, তোমরা সকলেই জানো, এবং সেটার ম্যাথ সিলেবাস সম্পর্কে আজকের যে ভিডিওটা, সেটা এই সিলেবাস সম্পর্কে হবে। আমরা আজকের ভিডিওতে কি কি দেখব? আজকের ভিডিওতে আমরা দেখব যে কোন কোন চ্যাপ্টার থেকে এই পরীক্ষায় জেনারেলি প্রশ্ন আসে, কোন কোন অ্যারিথমেটিকের কোন চ্যাপ্টার রয়েছে, অ্যালজেব্রা কি রয়েছে, অ্যাডভান্স ম্যাথ থেকে কি কি প্রশ্ন আসে, এবং নাম্বার ডিস্ট্রিবিউশন বলতে কোন কোন চ্যাপ্টার থেকে মোটামুটি কত কত নাম্বার পরীক্ষায় আসে সেটা, এবং সেই সাথে কোন লেভেলের প্রশ্ন আসে, স্ট্যান্ডার্ড লেভেল না মডারেট লেভেল, কোন চ্যাপ্টার থেকে কোন লেভেলের প্রশ্ন আসে, সবটা আমরা আজকের ভিডিওতে জানবো। চলো সাথে থাকো, আমরা দেখে নিই। দেখো, সবার প্রথমে আমরা মার্কসের ডিস্ট্রিবিউশন জেনে নিই। মার্কসের ডিস্ট্রিবিউশন মোটামুটি আমরা সিবিটি 1, সিবিটি 2 এই দুটো পার্টে আমাদের এনটিপিসির পরীক্ষাটাকে ভাগ করা হয়, সিবিটি 1 এবং সিবিটি 2। সিবিটি 1 এর জন্য আমরা প্রথমে বসে সিবিটি 1 ক্লিয়ার করলে আমরা সিবিটি 2 এর জন্য এলিজিবল হই। দুটো পরীক্ষাতে আমাদের মোট সময় থাকে 90 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টা। সিবিটি 1 এও তোমরা 1.5 ঘন্টা পাবে এবং সিবিটি 2 তেও 1.5 ঘন্টা পাবে। প্রথমে চলে আসে সিবিটি 1। সিবিটি 1 যেটা সাবজেক্ট কি কি থাকে, ম্যাথমেটিক্স থাকে, রিজনিং থাকে, এবং জিএ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স। এবং যারা ইংলিশকে একটু ভয় পাও, যাদের ইংলিশ অতটা স্ট্রং নয়, একটু চাপের সাবজেক্ট মনে হয়, তাদের জন্য এই রেলের পরীক্ষাগুলো ভীষণ ভালো একটা অপশন, কারণ এখানে ইংলিশ থাকে না। তো ম্যাথমেটিক্সে আমাদের টোটাল প্রশ্ন থাকে, আমরা কিন্তু সিবিটি 1 আলোচনা করছি, ম্যাথমেটিক্সে আমাদের প্রশ্ন থাকে হচ্ছে 30টা এবং মার্কস থাকে 30টা, 30 নাম্বার। প্রত্যেকটা পার প্রশ্নে আমরা 1 নাম্বার করে থাকে। নেক্সট চলে আসো রিজনিং এও 30টা প্রশ্ন, 30 নাম্বার টোটাল, এবং জিএ কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে 40টা প্রশ্ন এবং 40 নাম্বার। টোটাল আমার থাকছে 100 নাম্বারের প্রশ্ন, এবং তার জন্য আমরা সময় পাচ্ছি 90 মিনিট। অঙ্কগুলো খুবই বেসিক লেভেলের থাকে, একেবারে অ্যাডভান্স লেভেলের থাকে না, বেসিক থেকে তোমরা স্ট্যান্ডার্ড বলতে পারো, ঠিক আছে। এই রিসেন্ট এই বছরেও 2025-এও যে প্রশ্নগুলো এসেছে সেগুলো মোটামুটি সহজ লেভেলের এসেছে। শুধু একটু যেটা সমস্যা হয় সেটা হচ্ছে একটু ক্যালকুলেটিভ দেয় তোমাদের, সুতরাং ক্যালকুলেশনের কিছু ট্রিক্স যদি আমাদের জানা থাকে, শর্টকাট মেথড যদি জানা থাকে, স্মার্ট অ্যাপ্রোচ যদি জানা থাকে, তাহলে আমাদের কাছে অঙ্কগুলো একদমই বেসিক টু স্ট্যান্ডার্ড লেভেলের, কোনোটা অ্যাডভান্স লেভেলের দেয় না, ঠিক আছে। এবার চলে এসো, নেক্সট হচ্ছে সিবিটি 2। সিবিটি 2 এর নাম্বার ডিস্ট্রিবিউশনটা দেখো। অঙ্কে সিবিটি 1 এ আমরা পেয়েছিলাম 30, কিন্তু সিবিটি 2 তে এসে হয়ে গেছে 35। 35টা প্রশ্ন, 35 নাম্বার। নেক্সট চলে এসো রিজনিং এ সিবিটি 1 এ পেয়েছিলাম 30, এবার 35টা প্রশ্ন, 35 নাম্বার। প্রত্যেকটা প্রশ্নে 1 নাম্বার করে, 1 মার্কস করে। নেক্সট চলে এসো জিএ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স, 50টা প্রশ্ন, 50 নাম্বার। টোটাল 120 নাম্বার, 35, 35, 50, টোটাল 120 নাম্বার। আর সিবিটি 1 এ ছিল হচ্ছে 30, 30 এবং 40, আর সিবিটি 2 তে থাকে হচ্ছে 35, 35 এবং 50 নাম্বার। সময় কিন্তু সেই একই, তোমরা সিবিটি 2 তে পাবে 90 মিনিট। সিবিটি 1 এও 1.5 ঘন্টা, সিবিটি 2 তেও 1.5 ঘন্টা। এবার আমরা দেখিনি কোন কোন চ্যাপ্টার থেকে আমাদের এনটিপিসি সিবিটি 1 এবং সিবিটি 2 এর প্রশ্নগুলো আসে, ম্যাথের স্পেসিফিক্যালি কোন কোন চ্যাপ্টার গুলো ভীষণ ইম্পর্টেন্ট। দেখো, সবার প্রথমে চলে এসো নাম্বার সিস্টেম। আগে অ্যারিথমেটিকের পোর্শন বলছি, তারপরে আমরা স্টেপ বাই স্টেপ আসছি। সবার প্রথমে থাকে নাম্বার সিস্টেম, সংখ্যা তত্ত্ব। নেক্সট এলসিএম অ্যান্ড এইচসিএফ, লসাগু গসাগু। থার্ড রেশিও অ্যান্ড প্রপোর্শন, অনুপাত ও সমানুপাত। নেক্সট পার্সেন্টেজ, শতকরা। আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে নাম্বারের ডিস্ট্রিবিউশন তোমাদের সাথে আলোচনা করে দেবো। নেক্সট প্রফিট অ্যান্ড লস, লাভ ও ক্ষতি, এর মাঝে কিন্তু ডিসকাউন্ট ইনক্লুডেড, লাভ ও ক্ষতির মধ্যে কিন্তু ডিসকাউন্টের পার্টটাও পড়বে। নেক্সট চলে এসো পার্টনারশিপ, অংশীদারি কারবার। সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ, এর মাঝে কিন্তু ইনস্টলমেন্টের অঙ্কগুলো পড়বে। জেনারেলি সিবিটি 1 এ ইনস্টলমেন্টের অঙ্ক দেয় না, সিবিটি 2 তে দিয়ে থাকে, ঠিক আছে। জেনারেলি সিবিটি 2 এর জন্যই থাকে ইনস্টলমেন্টের পার্টটা। নেক্সট চলে এসো টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় ও কার্য। নেক্সট চলে এসো, আর সময় ও কার্যের মধ্যে কিন্তু ওয়ার্ক অ্যান্ড ওয়েজেস, ঠিক আছে।
ওয়ার্ক অ্যান্ড ওয়েজেস এর পার্টটাও টাইম অ্যান্ড ওয়ার্কের মধ্যে ইনক্লুডেড থাকে। পাইপ অ্যান্ড সিস্টার, নল ও চৌবাচ্চা। নেক্সট হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স। টাইম অ্যান্ড ডিস্টেন্স এর মধ্যে কিন্তু তোমরা রেসের অঙ্কগুলো পেয়ে যাবে। নেক্সট চলে এসো প্রবলেমস অন ইন ট্রেনস। ঠিক আছে, ট্রেন সংক্রান্ত যে প্রশ্নগুলো থাকে। নেক্সট বোট অ্যান্ড স্ট্রিম, নৌকা এবং স্রোত। নেক্সট থাকে মেনসুরেশন, পরিমিতি, 2D অ্যান্ড 3D। নেক্সট চলে এসো জিওমেট্রি, জ্যামিতি। নেক্সট হচ্ছে ট্রিগোনোমেট্রি, ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির একদম তোমার বেসিক থেকে ট্রিগোনোমেট্রিক রেশিও থেকে শুরু করে আপ টু হাইট অ্যান্ড ডিস্টেন্স অবধি। নেক্সট হচ্ছে অ্যালজেব্রা, বীজগণিত। নেক্সট এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স আর অ্যান্ড ফাইনালি ডেটা ইন্টারপ্রিটেশন। এই কটা চ্যাপ্টার থেকে মোটামুটি আমাদের এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট এই লেভেলের যে পরীক্ষাগুলো হয় মোরালেস এর মধ্যে থেকে আমাদের প্রশ্নগুলো আসে, সিবিটি 1 এবং সিবিটি 2। চলো এবার চলে আসি নাম্বার ডিস্ট্রিবিউশন। কোন চ্যাপ্টার থেকে মোটামুটি কত মার্কস এর প্রশ্ন আমরা পেতে পারি, এটা একটা অ্যাপ্রক্সিমেশন, একটা অ্যাপ্রক্সিমেটলি আমরা আইডিয়া করে নিই। এবং নেক্সট হচ্ছে কোন লেভেলের, কি লেভেলের প্রশ্ন আমাদের কাছে আসে। চলো দেখি। সবার আগে চলে এসো সিবিটি 1। আমরা প্রথমে আলোচনা করব সিবিটি 1 এর জন্য পার্সেন্টেজ থেকে আমাদের মোটামুটি আমরা 2 থেকে 3টে প্রশ্ন পেয়ে যাই। তোমাদেরকে যেরকমটা আগেও বলেছি যে সিবিটি 1 এবং সিবিটি 2 এর প্রত্যেকটা প্রশ্নের মান থাকে পার কোয়েশ্চেন 1 মার্কস করে। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্নে 1 নাম্বার করে 1 মার্ক করে থাকে। পার্সেন্টেজে মোটামুটি আমরা 2 থেকে 3টে প্রশ্ন পেয়ে যাই এবং তার লেভেল থাকে একদম ইজি লেভেলের। নেক্সট চলে এসো নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমে মোটামুটি 3টে প্রশ্ন থাকে ইজি লেভেলের। এলসিএম এইচসিএফ, লসাগু গসাগুতেও 2 থেকে 3টে প্রশ্ন থাকে। টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় এবং কার্য, সেখানেও আমরা 2 থেকে 3টে প্রশ্ন পেয়ে যাই। কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ, এখানেও আমরা 2 থেকে 3টে প্রশ্ন পেয়ে যাই। নেক্সট হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স। টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে মোটামুটি 3টে প্রশ্ন আমরা পাই। প্রফিট অ্যান্ড লস, লাভ এবং ক্ষতি এবং ডিসকাউন্ট মিলিয়ে মোটামুটি 2টো প্রশ্ন আমাদের থাকে। এবার একটা কথা বলি যে কোনো বছর কিন্তু প্রফিট অ্যান্ড লস বা টাইম অ্যান্ড ওয়ার্ক মানে পার্টিকুলারলি এই চ্যাপ্টার গুলো থেকে 2টোর বেশি বা 3টের বেশি প্রশ্নও দিয়ে দিতে পারে। ঠিক আছে, এগুলো আমরা জেনারেলি বিগত কয়েক বছরের পেপার অ্যানালাইসিস করে আমরা এগুলো বার করেছি, একটা অ্যাভারেজ বার করেছি। কিন্তু তার মানে এটা নয় যে ধরো টাইম এন্ড ডিস্টেন্সে আমি 3টে প্রশ্ন বলেছি, 3টে প্রশ্নই থাকবে, 4টে প্রশ্ন থাকতে পারবে না, এটা কিন্তু নয়, এর কম বেশি থাকতেই পারে। আমরা মোটামুটি লাস্ট 3 বছরের সবকটা পেপার অ্যানালাইসিস করে এই ডেটাটা তোমাদের সামনে হাজির করেছি। চলে এসো পরেরটা। নেক্সট হচ্ছে মেনসুরেশন, পরিমিতি। পরিমিতিতে একটা প্রশ্ন থাকে, জেনারেলি 2D থেকেই থাকে, কিন্তু 3D থেকে দিয়ে দিলেও যেহেতু আমার সিলেবাসে আছে আমরা 3D থেকে দিলেও অবাক হওয়ার কিছু নেই। নেক্সট চলে এসো ট্রিগোনোমেট্রি। ত্রিকোণমিতিতে মোটামুটি 2 থেকে 3টে থাকে এবং এই যে কটা প্রশ্ন আমি বললাম তোমরা যদি আগের পিডিএফটা দেখো, আগেরটা দেখলেও তোমরা দেখবে সমস্ত ইজি লেভেলেরই আমাদের প্রশ্ন থাকে এবং এখানেও আমরা দেখতে পাবো সমস্ত ইজি লেভেলেরই প্রশ্ন থাকে, কোনোটা অ্যাডভান্স লেভেলের থাকে না, ইজি থেকে মডারেট, বেসিক থেকে মডারেট লেভেলের। ঠিক আছে, তো চলে আসো নেক্সট হচ্ছে অ্যাভারেজ। অ্যাভারেজে আমরা একটা থেকে 2টো প্রশ্ন পাবো, অ্যাজ ইউজুয়াল ইজি লেভেলেরই পাবো এবং স্কোয়ার রুট থেকে মোটামুটি 2টো প্রশ্ন থাকে, রেশিও অনুপাত থেকে 1টা থেকে 2টো প্রশ্ন থাকে, অ্যালজেব্রা থেকে 1টা থেকে 2টো প্রশ্ন থাকে এবং ডেটা ইন্টারপ্রিটেশন থেকে 1 থেকে 2টো প্রশ্ন থাকে। এগুলো মোটামুটি বেসিক লেভেলের থাকে এবং সহজ লেভেলের থাকে। নেক্সট এইবার চলে এসো আমরা, এটা গেল সিবিটি 1, এইবার চলে এসো সিবিটি 2। সিবিটি 2 তে কি থাকছে? সিবিটি 2 তে পার্সেন্টেজে, সিবিটি 2 তেও যথারীতি আমি যেরকমটা বলেছি পার প্রশ্নে 1 নাম্বার করেই থাকে। পার্সেন্টেজে মোটামুটি 3 থেকে 4টে প্রশ্ন থাকে, ইজি থেকে মডারেট লেভেল পেয়ে যাবে। নেক্সট চলে এসে সংখ্যাতত্ত্ব বা নাম্বার সিস্টেম, 4টে থেকে 5টা প্রশ্ন পাবো আমরা। নেক্সট এলসিএম অ্যান্ড এইচসিএফ, 2টো থেকে 3টে প্রশ্ন। টাইম অ্যান্ড ওয়ার্ক, 2টো থেকে 3টে প্রশ্ন। কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট, 3টে থেকে 4টে প্রশ্ন। টাইম অ্যান্ড ডিস্টেন্স, 2টো থেকে 3টে প্রশ্ন। প্রফিট অ্যান্ড লস, 3টে থেকে 4টে প্রশ্ন এবং মেনসুরেশনেও 3টে থেকে 4টে প্রশ্ন পেয়ে যাব। ত্রিকোণমিতি 2টো থেকে 3টে প্রশ্ন পেয়ে যাব। অ্যাভারেজ 1টা থেকে 2টো প্রশ্ন পেয়ে যাব।
সিম্পলিফিকেশন 3টে থেকে 4টে প্রশ্ন, রেশিও 3টে থেকে 4টে, অ্যালজেব্রা 2টো থেকে 3টে এবং ডেটা ইন্টারপ্রিটেশন 2টো থেকে 3টে প্রশ্ন। মোটামুটি যে চ্যাপ্টার গুলো আমি বলেছি সেই চ্যাপ্টার গুলো থেকে CBT 1 এ 30 নাম্বার, CBT 2 এ 35 নাম্বার, মোটামুটি নাম্বার ডিস্ট্রিবিউশনটা এভাবেই হয়। আবারও বলছি, এমনটা নয় যে এর বাইরে নাম্বার ডিস্ট্রিবিউশন হয় না, অবভিয়াসলি হয়, বাট বিগত 3-4 বছরে যা যা প্রশ্ন এসেছে প্রত্যেকটা শিফট যদি আমরা অ্যানালাইসিস করি মোটামুটি অ্যাভারেজ এটাই দাঁড়ায়। ঠিক আছে, চলো এরপরে হচ্ছে যেটা আলোচনা করার সেটা হচ্ছে যে আমরা কিভাবে প্রিপারেশন নেব। ঠিক আছে, দেখো খুব টেনশনের মতো কোনো পরীক্ষা নয় এনটিপিসি। এনটিপিসিতে এখন প্রচুর ভ্যাকেন্সি রয়েছে এবং মোটামুটি ঠিকঠাক ওয়েতে পরীক্ষা চলছে। সেন্ট্রাল গভর্নমেন্টের একটা মানে যথেষ্ট ভালো পোস্ট হচ্ছে এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট বা গ্রাজুয়েট লেভেলে। সুতরাং একটু ঠিকঠাক মতো যদি আমরা পড়াশোনা করি, ঠিকঠাক মতো যদি আমরা পরিশ্রম করি, তাহলে এনটিপিসি ক্র্যাক করা খুব একটা কঠিন আমাদের জন্য বিষয়বস্তু হবে না। কারণ এখানে খুব কঠিন লেভেলের কোনো প্রশ্ন থাকে না, একদম স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্ন থাকে। আমরা যারা বাড়িতে নিয়মিত প্র্যাকটিস করব, পড়াশোনা করব এবং ক্যালকুলেশন ঠিকঠাক ভাবে শিখবো, স্মার্ট অ্যাপ্রোচে শিখবো, ট্রিক অ্যাপ্লাই করে শিখবো, আমাদের জন্য ক্র্যাক করা খুব একটা কঠিন বিষয় হবে না। স্পেশালি যাদের কাছে ইংলিশটা একটা ট্রমার মতো, তাদের জন্য তো একটা বিরাট বড় অপরচুনিটি। ঠিক আছে, এবং যথেষ্ট সহজ প্রশ্ন আসে। আমরা যদি চ্যাপ্টার ধরে, এবং এরপর থেকে যখন আমরা ক্লাস শুরু করব দেখতেই পাবে চ্যাপ্টার ধরে থরলি আমরা একদম বেসিক থেকে স্ট্যান্ডার্ড হয়ে, মডারেট হয়ে একদম অ্যাডভান্স লেভেল অবধি অঙ্ক শিখবো। প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের বেসিসে তোমরা পিডিএফ পেয়ে যাবে এবং প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে তোমাদেরকে করিয়ে দেওয়া হবে। সেটা দেখলেই তোমরা প্রশ্নের স্ট্যান্ডার্ড, প্রশ্নের মান বুঝতে পারবে। তো আমরা যদি বাড়িতে ঠিকঠাক প্র্যাকটিস করি, এবং মক ইজ ভেরি ইম্পর্টেন্ট, মক দেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে আমরা যদি নিজেদেরকে অ্যানালাইসিস করতে চাই, শুধুমাত্র পড়াশোনা করা, সিলেবাস শেষ করা সেটাই থাকলে চলবে না, সেই সাথে আমাদের মক দেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময়ে মক দিতে হবে। সেটা তুমি পার্টিকুলার সাবজেক্ট বেসিসে দিতে পারো, আজকে অঙ্কের মক দিলে, কালকে জি এর মক দিচ্ছ, পরশুদিন কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছ, তারপরের দিন রিজনিং দিচ্ছ, এরকম ভাবে দিতে পারো। বা প্রত্যেক দিন টাইম ডিভাইড করে নিলে, যে বা সবগুলো সাবজেক্টের কোনো একটা পেপার সিলেক্ট করে নিলে, করে বাড়িতে বসে মক দিলে। ইভেন তোমাদের জন্য আমার এটা সাজেশন থাকবে যে অঙ্ক যখন বাড়িতে প্র্যাকটিস করছো, কোনো একটা চ্যাপ্টার শেষ হয়ে গেছে, সেটা যখন তুমি প্র্যাকটিস করছো, যখন শিখছো তার কথা বলছি না, যখন তোমরা প্র্যাকটিস করছো তখন তোমরা একটা নির্দিষ্ট সময় বেঁধে নাও, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা সলভ করার চেষ্টা করো। দেখবে প্রথম দিন যতটা সময় লাগছে তার পরের দিন থেকে তোমাদের সময় অনেক কম লাগছে এবং তোমরা তাড়াতাড়ি অঙ্ক করতে পারছো। ক্যালকুলেশন ফাস্ট করাটা ভীষণ ইম্পর্টেন্ট। যত ফাস্ট ক্যালকুলেশন করতে পারবে সেটা তোমাদের জন্য তত বেশি উপকার হবে। এই বছরে যারা পরীক্ষা দিয়েছো বা বিগত কয়েক বছরের প্রশ্ন যদি তোমরা P/Q যদি ফলো করো, তাহলে দেখতে পাবে অঙ্কের লেভেল যে খুব বেশি কিছু কঠিন ছিল এমনটা কিন্তু নয়, যথেষ্ট সহজ লেভেলের প্রশ্ন ছিল, কিন্তু ভীষণ পরিমাণে ক্যালকুলেটিভ প্রশ্ন ছিল। প্রত্যেকটা শিফটের, আমাদের প্রত্যেক শিফটের ছাত্রছাত্রীরা আমাদের কাছে এসে বলেছে যে প্রশ্ন খুব সহজ ছিল, ভীষণ চেনা পরিচিত অঙ্ক ছিল, কিন্তু যেটা ছিল সেটা হচ্ছে মানে ডেটাগুলো এরকম ডেটা দিয়েছিল যে সেটা ভীষণ ক্যালকুলেটিভ ছিল। তাই ক্যালকুলেশন করার কিছু ট্রিক শিখতে হবে, কিছু বুদ্ধি অ্যাপ্লাই করে ক্যালকুলেশন আমরা পেতে পেতে যোগ বিয়োগ গুণ ভাগ করবো না। একমাত্র কিছু অঙ্ক থাকবে যে ক্ষেত্রে কোনো উপায় নেই, সেগুলোর ক্ষেত্রে করব, আদারওয়াইজ আমরা ট্রিক অ্যাপ্লাই করব। স্মার্ট অ্যাপ্রোচ আমাদের অ্যাপ্লাই করতেই হবে। স্মার্ট অ্যাপ্রোচ ছাড়া আমরা যদি ট্রেডিশনাল ওয়েতে, ট্রেডিশনাল মেথডে সলভ করি তাহলে কিন্তু হবে না। এইগুলো আমাদের প্রত্যেককে শিখতে হবে, আমি শেখাবো, তোমরা শিখবে। আজকের পর থেকে আমাদের ক্লাস চালু হয়ে যাবে, আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে প্রত্যেকটা ক্লাসের মাঝে মাঝে ফাঁকে ফাঁকে আমি তোমাদেরকে বলে দেব ক্যালকুলেশন করার ট্রিক, ছোট ছোট ট্রিক শিখিয়ে দেব। ঠিক আছে, প্রত্যেক দিনের ক্লাসে থাকবে, তোমরা পুরো ক্লাসটা অ্যাটেন্ড করলেই জানতে পারবে যে কি করে ক্যালকুলেশন আমরা শর্টে করব। চ্যাপ্টার তো থরলি আমরা শিখবোই, সেই সাথে ক্যালকুলেশনের যে ফান্ডাগুলো সেগুলো আমরা অবভিয়াসলি শিখবো। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তোমরা ভিডিও দেখবে, আমাদের সাথে থাকবে এবং সেই সাথে তোমাদের ভ্যালুয়েবল কমেন্টস অবশ্যই আমাদের সাথে শেয়ার করবে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক বাটনে প্রেস করবে এবং আমাদের পাশে থাকবে।
এবং সেই সাথে অবশ্যই নতুন চ্যাপ্টার নিয়ে পরের দিন দেখা হবে। তোমাদের সাফল্য কামনা করে আমাদের এই ক্লাস। তোমরা ততক্ষণ ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, থ্যাংক ইউ।